আগের ভিডিওতে আমরা দেখলাম কোচ আইডেন্টিফিকেশন কি করে করতে হয়, কোন কোচে বাইন্ডিং আছে সেটা আমরা আগের ভিডিওতে দেখেছি। এই ভিডিওতে আমরা দেখব সেই কোচের ইপি আইসোলেশনটা আমরা কিভাবে করব। তার জন্য প্রথমে আমাকে ব্রেকে যেতে হবে। ব্রেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি ইউনিটে প্রেশার 0। যে কোচে বাইন্ডিং হবে সেইখানে দেখবেন প্রেশার 1.2 বা 1.6 আছে। সেই প্রেশারটা দেখে আপনাকে বুঝতে হবে যে সেটা কোন ইউনিটে, কোন টিসি, এমসি বা এনডিটিসিতে আছে। এরপর আমি রেখে যাব। রেখে যাওয়ার পরে আমরা মেইনটেনেন্স সেটিংয়ে যাব। এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। এই লগ ইনে প্রেস করলাম। এখানে পাসওয়ার্ড হচ্ছে 6x8। পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা এন্টার প্রেস করলাম। এরপরে আমি ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে আমাদের ট্রেন সেটিংসে যেতে হবে। ট্রেন সেটিংসের পরে ইপি ব্রেক আইসোলেশনে যেতে হবে। এখানে আমরা দেখছি প্রত্যেকটা ইউনিটের ডিটিসি, এমসি, টিসি লেখা আছে। এবার আপনি যেই কোচটা আইডেন্টিফাই করেছেন সেই ট্যাবে যাবেন, VU1, VU2, VU3, VU6। এখানে গিয়ে সেই কোচটি ডিটিসি, এমসি অর টিসি আপনি দেখে নিলেন, সেইটা এবার আমি আইসোলেট করব। এই আইসোলেট দেওয়ার পরে কনফার্ম করার পরে দেখবেন এই আইসোলেট ইপি ব্রেক হাইলাইট হয়ে গেছে। এরপর আমাদের এইখানে এক্সিট করতে হবে, আবার লগ ইনে আসতে হবে আর রিসেট আইডিটা প্রেস করতে হবে। করার পরে আমি রেখে চলে গেলাম। এখানে আপনি দেখতে পারবেন VU6-এ ব্রেক আইসোলেট আছে, সেটা আমি দেখলাম। এই ব্রেকে গেলাম। এইবার ব্রেকে যে কোচে আপনার বাইন্ডিং হয়েছিল ওখানে আপনি দেখবেন 0 হয়ে গেছে।